আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আজকে যে টপিকটা সেটা হচ্ছে রুমেন ই। এই রুমেন ই নিয়ে আজকে কথা বলবো। এই রুমেনটার কার্যকারিতা কি, রুমেন কেন আমরা গাভী গরুকে বাছুরকে দিয়ে থাকি এবং কেন এই রুমেনটা আমরা খাওয়াই থাকি, এই বিষয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত টানাহেঁচড়া না করে দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওতে এক চুল পরিমাণও আপনাদের উপকারে আসে বা এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন শোনা যাক। এই রুমেনি মূলত এটা আপনার ভিটামিন জাতীয় একটি পাউডার। এটা আপনি আপনার গবাদি পশুকে, ছোট গরু, বড় গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, যেখানেই যেটাই চান না কেন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই রুমেনি খুব ভালো একটা প্রিমিক্স। আপনার যদি গাভীর দুধের উৎপাদন বৃদ্ধি করতে চান বা দুধের যদি ফ্যাট আপনারা গাঢ় করতে চান, দুধের যদি ফ্যাটটা একটু বাড়াতে চান তাহলে আপনারা এই রুমেনটা কন্টিনিউ ইউজ করবেন। রুমেনটা অত্যন্ত ভালো একটি উপকার। আর আজ আপনার গাভীর যে বাচ্চা আছে চাইলে সেই বাচ্চাকেও আপনারা ওই রুমেন খাবারের মাধ্যমে খাওয়াইতে পারেন, কারণ তার রুমেন ডেভেলপ হবে এবং শরীরের গ্রোথ এটাকে বজায় রাখবে, স্বাভাবিক যে একটা গ্রোথ সেটাকে বজায় রাখবে। এটা অত্যন্ত ভালো একটা প্রিমিক্স পাউডার। এখানে দেখেন লেখা আছে মাত্রা বিধি, প্রয়োগ বিধি। এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দুগ্ধবর্তী গাভীর জন্য 25 থেকে 30 গ্রাম করে খাওয়াইতে পারবেন গাভী প্রতিদিন আর কি। বাছুরের ক্ষেত্রে 10 থেকে 15 মিলিগ্রাম বাছুর প্রতিদিন। মাংসের জন্য যদি কোনো ষাঁড় গরু বা গাভী গরু যদি মোটা তাজাকরণে আপনারা যারা ব্যবহার করতে চান তারা প্রতি 15 থেকে 20 গ্রাম করে ষাঁড় গরুর জন্য আর কি, গাভী হোক ষাঁড় হোক, আপনারা মোটা তাজা করতে চাইলে 15 থেকে 20 গ্রাম করে আপনারা প্রতিদিন দিতে পারেন। উল্লেখিত মাত্রায় খাদ্যর স্বয়ংসম্পূর্ণ প্রতিদিন ব্যবহার করা যায় অথবা রেজিস্টার ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, উৎপাদন দেখেন, এখানে উৎপাদন লেখা আছে। উৎপাদন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, পেপটাইটিস, কোস্ট প্রাচীন, কার্বোহাইড্রেট, নিউক্লিয়ারটাইডেট এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এই রুমেন। তো প্রয়োগের ক্ষেত্রে রুমেনের পরিবেশ সুরক্ষিত রাখতে এটা সহায়তা করে, রুমেনের ফার্মেন্টেশন প্রক্রিয়া সহজ করতে সহায়তা করে, খাদ্য গ্রহণ উন্নয়ন করতে সহায়তা করে, জৈবিক উৎপাদন, হজম প্রক্রিয়া এবং খাদ্য কার্যকারিতা বাড়াতে এটিকে সহায়ক করে এবং দূরবর্তী গাভীর বেশি ড্রাই ম্যাটার এবং গ্রহণ দুধ উৎপাদন ও দুধের ফ্যাট বাড়াতে এটির ভূমিকা রাখে। বাছুরের রুমেন ডেভেলপ বা বিকাশ, এটা স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে এই রুমেনের বিকল্প নাই এবং মোটা তাজাকরণে খাদ্যর কার্যকারিতা ফিট এফেক্টিভ বাড়াতে, মোটা তাজাকরণে খাদ্য কার্যকারিতা ফিট এফিসিয়েন্সি বাড়াতে এটা অত্যন্ত ভূমিকা রাখে। তো যারা রুমেন সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। অনেক ভাইরা আছেন 2-4টা গরু লালন পালন করে থাকেন, এই সমস্ত ভিটামিনের সাথে আপনারা পরিচিত না, তাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি আপনারা চান এটা অবশ্যই আপনার গরু, বাছুর, ষাঁড় গরুকে খাওয়াইতে পারবেন। এটা ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা জানতেছেন না, বুঝতেছেন না, অবশ্যই ভেটেরিনারি যারা ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করে খাওয়াবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।